ভগবানকে আশ্রয় করে আমরা ডাক্তারি করি, আমরা মাস্টারি করি, আমরা মুটে মজুর করি, আমরা কর্মকারের কর্ম করি, কোনো ক্ষতি নাই, মনে রাখ। কিন্তু সব কিছু করতে গিয়ে যদি উনার স্মরণ থেকে দূরে চলে যান, এক ছেড়ে দিলে যেমন শূন্য হয়, তেমনি উনার স্মরণ যদি না থাকে, কোনো কর্মই জীবনে আপনার প্রতিষ্ঠা পাবে না। প্রেমানন্দে নিতাই গৌর হরি। দেখুন, এগুলো ভাবতে হবে, এগুলো চাষল কীর্তন, এগুলো বুঝতে হবে যে আমি কি শিখছি, আমি কিভাবে জীবনটাকে ব্যয় করব। তাই আজ আমার কৃষ্ণমণ্ডল দুটি হাত তুলে যাচ্ছে বাবা, কিন্তু একবারও কৃষ্ণ নাম ছাড়েনি। দেখছি আমার কৃষ্ণ নামটা ধরেই রাখতে হবে। বলে যাই রে বৈষ্ণব কৃষ্ণ বলে, যাই রে বৈষ্ণব কৃষ্ণ বলে, যাই রে বৈষ্ণব কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার গোলাম বলে, যাই রে বৈষ্ণব কৃষ্ণ বলে, কৃষ্ণ দয়া কর বলে, যাই রে বৈষ্ণব কৃষ্ণ বলে। মাগো, সব জায়গার একটা নিয়ম আছে মা। আজ আমার কৃষ্ণমণ্ডল প্রবেশ করলেন শ্রীক্ষেত্রে, পুরীধামে, জগন্নাথ ধাম। কে কে জগন্নাথ গেছেন একটু হাত তুলুন। কে কে গেছেন? যদি গেছেন, এই আপনি তো গেছেন দাদা। জয় জগন্নাথ। যদি কেউ জগন্নাথ গেছেন একটা কথা বলবেন, ধাই কিড়ি কিড়ি। হ্যাঁ, এটা জগন্নাথ যাওয়ার পাসওয়ার্ড, তাই না? যদি কেউ বৃন্দাবনে যান, প্রেম সে বলো রাধে রাধে। মায়াপুর যান, নবদ্বীপ যান, হরে কৃষ্ণ। অযোধ্যা যান, জয় শ্রীরাম। সব জায়গার নিয়ম আছে, তাই না? আর বৃন্দাবনে যদি চলে যান, প্রেম সে বলো রাধে রাধে। আর জগন্নাথ দেবের নিয়ম হচ্ছে ধাই কিড়ি কিড়ি। জগন্নাথ ধামে প্রবেশ করলেন কৃষ্ণমণ্ডল, জগন্নাথের মূর্তি দর্শন করছেন। দেখেছেন মা কত সুন্দর মূর্তি। মূর্তি দর্শন করে কৃষ্ণমণ্ডলের নয়ন থেকে বাড়ি ঝরছে। কৃষ্ণমণ্ডল মূর্তির দিকে তাকিয়ে আছে, চাইতে এসেছেন, সন্তান চাইতে ভুলে গেছেন। কি দেখছেন না, ওই মূর্তিটার দিকে লক্ষ্য করে দেখছেন, সেই মূর্তির মধ্যে কে কে আছে? মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো 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 বামে পাশে দাঁড়াইয়ে আছে কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়ায়ে আছে কৃষ্ণ ভগবান, বামে পাশে দাঁড়ায়ে আছে কৃষ্ণ ভগবান। যাদের ভাইয়ে 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 বোনে বনি বোনা হয় না, তার জগন্নাথ যাওয়া আগে দরকার। দেবেন দু ভাই কি সুন্দর বোনটাকে মাঝে রেখেছে, দু ভাই কৃষ্ণ বলরাম, আর মাঝে দেখবেন তাদের বোন আছে সুভদ্রা। শুধু জগন্নাথ গিয়ে আটিকা দিলে হবে? আপনি জগন্নাথ দেবের ধামে গোড়াগড়ি দেবেন, আর বাড়িতে এসে এক হাত জায়গার জন্য ভাই ভাই মামলা করবেন, অমন জগন্নাথ যাওয়া কি দরকার? কি শিখছেন তাহলে? ওখানে প্রণাম করছেন বোন আর দু ভাইকে, আর এখানে বনে বনে ভাই ভাই মিল হচ্ছে, গোড়াতেই গেল। হোমা, আজ আমার কৃষ্ণমণ্ডল কি দেখছে না, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। বলরাম আছেন এখানে, বলভদ্র নাম নেই। আর বাম পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান, কিন্তু এখানে তো তিনি কৃষ্ণ নন। তার কি নাম? তার নাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরিবল হরিবল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওগো তুমি তো জগতের মা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃষ্ণ এখানে জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? ভালো করে শুনুন।
ত্রেতা যুগে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বধ করেছিলেন বালিকে, আপনারা জানেন। ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র বালি বধ করলেন, বালির পুত্র অঙ্গদ সে রামচন্দ্রের কাছে এসে বলল, প্রভু তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তো তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি আমার বাবাকেই কেড়ে নিলে, আমার বাবাকে বধ করলে। যখন বধ করেই দিয়েছো, তুমি আমাকে একটা আশীর্বাদ দাও। রামচন্দ্র বলছে, বলো বলো অঙ্গদ, বালির পুত্রকে বলছে, তুমি কি আশীর্বাদ চাও? বলছে, আমার একটাই আশীর্বাদ, আমার আশীর্বাদ হলো আমি যেন আমার পিতার হত্যাকারী মানে কে না, রামচন্দ্র নিজে, আমি যেন আমার পিতার হত্যাকারীকে নিজের হাতে বধ করতে পারি। রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার পিতার হত্যাকারী মানে আমি, আমাকে বধ করবে? তথাস্তু, তবে এ জন্মে নয়, রাম অবতারে নয়, তুমি আমাকে বধ করবে তারপরে যখন আমি ভগবান কৃষ্ণ হয়ে ধরাধামে আসবো। আমি ধরাধামে আসবো ভগবান কৃষ্ণ হয়ে, আমি 125 বছর লীলা করব, নরলীলা। 11 বছর লীলা করব বৃন্দাবনে, 11 বছর লীলা করব মথুরাতে, 11, 11, 22, আর 103 বছর লীলা করব দ্বারকায়। 22 আর 103, 125 বছর। এই 125 বছরের লীলা, সেই 125 বছরের লীলা করার পর দ্বারকার সোমতীর্থের পাশে আছে ভালকা তীর্থ, যেটাকে আমরা বাংলাতে বলি ভালুকা তীর্থ। সেখানে একটা আমি গাছের ডালে বসবো, আমার পা দুটো দোলানো থাকবে, রাঙা রাঙা পা, পাখি মনে করে তুমি তীরবিদ্ধ করবে, তুমি জোড়া ব্যাধ হবে অঙ্গদ। সেদিন তোমার তীরের আঘাতে আমার দেহটা, লীলাটার অবসান হয়ে আমার দেহটা পড়বে সমুদ্রের জল। সেই দেহটা ভাসতে 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 কলিকালে একটা কাষ্ঠে পরিণত হবে, যে কাষ্ঠটির নাম হবে দারু ব্রহ্ম কাষ্ঠ। আর ওই দারু ব্রহ্ম কাষ্ঠ থেকে কলিকালে হবে 3টি বিগ্রহ, যার মধ্যে হচ্ছে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। তাই আজ আমার 3 জন দেবতা দাঁড়িয়ে আছেন, পদকর্তা মহাজন, এদিকে কৃষ্ণমণ্ডল, দুজনেই বলছেন, ও গো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ওগো তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথকে দর্শন করলেন কৃষ্ণমণ্ডল। দর্শন করে কি বলছে দেখুন, আঁচল পেতেছে। হোমা আঁচল পেতেছে জগন্নাথের কাছে। গ্রামের লোকেরা কি বলেছিল, কৃষ্ণমণ্ডল তোমার 9টি সন্তান মারা গেছে, কিন্তু জগন্নাথের কাছে আঁচল পেতে যদি সন্তান কামনা করো, আর জগন্নাথের কৃপায় যদি সন্তান হয়, সে সন্তান মারা যাবে। জগন্নাথের কাছে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি তো জগতের নাথ। আমি তোমার কাছে কি চাইব, তুমি তো সবই জানো, তুমি তো সবই জানো, তুমি তো অন্তরে জানি, অন্তর্যামী। তবুও তোমায় আমি নিবেদন করি, নিবেদন করে। কি চাইছে দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখুন। আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। যেন কৃষ্ণ ভজন করতে পারে, একটি কৃষ্ণ ভক্ত
যেন কৃষ্ণ ভজন করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। দেখুন মায়েরা, কিছু কিছু জিনিস বিশ্বাস করলে সব সম্ভব। আমি যে ছেলেটাকে নিয়ে এসেছি, আমি প্রথম কিন্তু জগন্নাথের কাছে কামনা করেছিলাম, প্রভু যদি কোনো সন্তান তুমি আমাকে দাও, সে যেন কৃষ্ণ ভজনের পথে যায়। আর যাই হোক, ছেলেটা তো কৃষ্ণ নামটা এখন থেকে পছন্দ করেছে। আমি নিজের ঘরেই নিজের অভিজ্ঞতাটা পেয়েছি। তাই আজ আমার সেই কৃষ্ণমণ্ডল দুটি হাত দিয়ে জগন্নাথকে ডেকে ডেকে কি বলছে জানেন? আমাদের একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। আমাদের জন্য নয়, শুধু তোমার সেবার তবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত সন্তান দাও গো, শুধু তোমার সেবার করে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, প্রভু তোমার সেবার করে। যেদিন থাকিব না আর পৃথিবীতে, ও গো প্রভু গো, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। শুধু এই আশীর্বাদ করো প্রভু, যেন বাহ ভাই বাহ বাহ। সদা গাইতে পারে। একটু দিয়ে দেবেন, দিয়ে, দিয়ে। ওমা কি চাইছে দেখুন, এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান বলছে আমাদের জন্য নয়, আমরা তো কৃষ্ণ নাম করছি, কিন্তু আমরা চলে যাওয়ার পরে কি হবে? শুধু এমন একটা সন্তান দাও, যেদিনই থাকিব না আর পৃথিবীতে, যেদিন থাকিব না আর পৃথিবীতে, থাকিব না আর পৃথিবীতে, রাখিবে তোমায় ধরে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও, ও গো তোমার সেবার করে। লক্ষ্য রাখুন মায়েরা, যেই না বিশ্বাস নিয়ে সন্তান চেয়েছে, হঠাৎ জগন্নাথের কাছের থেকে একটা ফুল, একটা পুষ্প আর কৃষ্ণমণ্ডলের আঁচল এসে পড়ছে। ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, ও গো জগতের নাথ জগন্নাথ, তোমারি কৃপা এবার বুঝি হে জগন্নাথ, ঠিক তুমি আমার কথা শুনতে পেয়েছো। আঁচল পেতেছে মা। জগন্নাথের গাছের থেকে একটা ফুল, একটা পুষ্প আঁচলে পড়েছে, কৃষ্ণমণ্ডলের আঁচলে। যেই না কৃষ্ণমণ্ডলের আঁচলে পড়েছে, অমনি মনে হয়েছে জগন্নাথ কৃপা করেছে। ভালো করে আস্বাদন করে নেবেন। কি হলো, আগে সাউন্ডটা তো ঠিক ছিল। জগন্নাথ দেবের সাথে সাথে কৃপাটা পেয়ে আজ আমার কৃষ্ণমণ্ডল মনের আনন্দে বাড়ি ফিরে এলেন। হোমা ভালো করে লক্ষ্য রাখুন। আর যেই না বাড়ি ফিরে এলেন, কিছুদিন না যেতে যেতে কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবী হলেন সন্তান সম্ভব।
গ্রামের লোকেরা বলছে, বললাম না, জগন্নাথের কাছে যদি কেউ ভক্তি করে সন্তান কামনা করে, জগন্নাথ তাকে নিরাশ করে না। হলো তাই, আমাদের কথা শুনে জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথের কৃপা পেয়েছে। দেখতে দেখতে যেই না 1 2 3 4 করতে করতে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। পিতা কৃষ্ণমণ্ডল মাতা দুর্গা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন। শিব অবতার, মহাদেব অবতার, বৈষ্ণব অবতার, অদ্বৈতাচার্যের দ্বিতীয় কলেবর, যার নাম ভক্ত শ্যামানন্দ। পদকর্তা মহাজন কলম নিলেন, একটু দুটি বাহু তুলে সবাইকে নৃত্য করতে হবে না, বসে বসে জন্মগ্রহণ করছেন মহানন্দে। ওগোই আমার ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখিনী মণ্ডল, জন্ম নিল অনুধ্বনি অনুধ্বনি ওই ধারণাতে দুঃখিনী জন্ম ধারণাতে জন্মিল দুঃখিনী মণ্ডল, হলো ধারণাতে জন্মিল দুঃখিনী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখিনী মণ্ডল। ধারণাতে জন্মিল দুঃখিনী মণ্ডল। মায়ের নামটা মনে আছে ছেলেটা? মায়ের নামটা মনে আছে? ভুলে গেলে? হ্যাঁ, ওইখানে একজন দূরে বলেছে, বাবার বলেছে, মাতা দুর্গা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল। হলো মাতা দুর্গা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, 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 আবার পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, হলো পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, আমার পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। আবার পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। হরি বল হরি বল। হরিবল হরিবল। লক্ষ্য রাখবেন বাবা, কথাগুলো একটু ধ্যান দেবেন। আমি হরি বল বলিনি, বলেছি হরি বল হরি বল। কেন? যার নেই কোনো অন্য বল, আছে তার হরিবল, যার নেই কোনো অন্য বল, আছে তার হরিবল, নেই কোনো শরীরের বল, আছে তার হরিবল, নেই কোনো রাজনীতির বল, আছে তার হরিবল, নেই কোনো অর্থ বল, আছে তার হরিবল, আসার বলে যাওয়ার বল, হরিবল হরিবল, সংসারেতে থাকার বল, হরিবল হরিবল, সবলের বল দুর্বলের বল। হরিবল হরিবল। একবার হরি হরি দুটি প্রেমানন্দে বাহু তুলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরিবল হরিবল। জন্মগ্রহণ করলো ছেলেটা মা। গ্রামের লোকেরা বলছে, শোনো কৃষ্ণমণ্ডল, আমাদের কথা মতো জগন্নাথ ধাম গেছিলে, সন্তান চেয়েছিলে, জগন্নাথের কৃপায় কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছো, ছেলেটার নাম কিন্তু আমরা দেব। বাবা এবং মায়েরা জানবেন, আগেকার দিনে যখন 2-3টি ছেলে টেলে মারা গেলে হঠাৎ করে একটা সন্তান যদি বাঁচতো, তার নামটা একটু অন্যরকম দেওয়া হতো। হতো না মা? পোঁচা, ফোড়া, লেড়া। তাহলে আগেকার দিনে এরকম 2-3টি ছেলে জন্মগ্রহণ করার পর হঠাৎ মারা গেছে, তারপরে আবার সন্তান হয়েছে, এমন নাম দিত যেন জমে দেওয়া হয়েছিল। লেড়া, খোড়া, পোঁচা, এরকম নাম দিত। তাই গ্রামের লোকেরা বলছে, শোনো শোনো, ছেলেটার নাম দেবো আমরা, ছেলেটার নাম দেবো। কি নাম দিলেন দেখুন ছেলেটা, এত সুন্দর ছেলে, কিন্তু ছেলের নাম দিল দুঃখী 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 দুঃখী। তাই কৃষ্ণ মণ্ডলের ছেলের নাম হলো দুঃখী মণ্ডল। বাবা,
গাছের গোড়া যদি ভালো হয়, ডালপালা ভালো হয়, ডালপালা যদি ভালো হয়, ফল ফুল ভালো হয়। যার বাবা মা এত বড় কৃষ্ণ ভক্ত, তার সন্তান কি খারাপ হয়? তাই আজ আমার দুঃখী যত বড় হয় না, যত দুঃখী জন্ম নিল, ভালো করে শ্রবণ করে নিয়ে যাই, দুঃখী জন্ম নিয়েছে, নাম তো দিল মা, কিন্তু হঠাৎ একদিন দুঃখীর কান্না থামে না, ভয় হয়ে গেল। কৃষ্ণমণ্ডলের দুরিকা দেবীর ভয় হলো, এইভাবে সন্তান হয়েছে, কাঁদতে কাঁদতে মারা গেছে। জগন্নাথকে উদ্দেশ্য করে কৃষ্ণমণ্ডল বলে উঠল, ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, এই বুঝি কোনো অমঙ্গল হলো জগন্নাথ, তুমি বলো বুঝি কোনো অপরাধ হলো। দরিকা দেবী বলছে, স্বামী ছেলেটার কান্না যে থামছে না গো, শুনেছি ছেলের মুখে মধু দিলে নাকি কান্না থেমে যায়। আগেকার দিনে মা ঠাকুমারা করতেন, যদি কোনো ছেলে, বাচ্চা ছেলে অনবরত কাঁদতো, হাতে করে একটু মধু চাটিয়ে দিতেন, অনেক সময় কান্না থেমে যেত। সাথে সাথে দুরিকা দেবী বলছে, স্বামী একটু মধু নিয়ে এসে। কৃষ্ণমণ্ডল বলছে, বাড়িতে তো মধু নেই, বাড়িতে তো মধু নেই। বলে একটু কারো কাছে ধার করে আনো। বলে ধার আমি করবো না, ঋণ আমি করলে শোধ দিতে পারবো না, নরক ভোগ করবো। তবে হ্যাঁ, আমি যে মধু আমার ছেলেকে দেবো জগন্নাথের কৃপায়, সেটা কারো বাড়িতে পাওয়া যায় না, কারো দোকানে পাওয়া যায় না। আমি ছেলেকে মধু মুখে দেব না, দেব দোকানে। যে মধু পাওয়া যায় না দোকানে, আমি ছেলেকে সেই মধুটা দেব দোকানে। কি মধু দিচ্ছে দেখুন না। কান্না যখন থামলো না, দুরিকা দেবী কোলে নিয়ে আছে ছেলেটাকে, আর বাবা কি করছে দেখুন, ছেলের কানের কাছে গিয়ে বলছে, খোকা, সংসারের কোনো আওয়াজেই তোর কাছে এখনো সঠিকভাবে পৌঁছায়নি। সবার আগে যে আওয়াজটা তোর কানে দিচ্ছি, সেই আওয়াজটা হলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পদকর্তা মহাজন কলম দিলেন, এত বলি কানের কাছে, নিতাই গৌর হরি হরি বল, শোনাই মধুর কৃষ্ণ না। এত বলি কানের কাছে, শোনাই মধুর কৃষ্ণ নাম। এত বলি কানের কাছে, শোনাই মধুর কৃষ্ণ নাম। প্রিয় মায়েরা, বুঝতে পারছেন বাবা কি মধু দিচ্ছে দোকানে? এত বলি কানের কাছে, শোনাই কৃষ্ণ না। এত বলি কানের কৃষ্ণ চুপি বলি কৃষ্ণ 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 কৃষ্ণ। আরে কৃষ্ণ নাম বড় এত বলি কানের কাছে, শোনাই কৃষ্ণ নাম শুনে শিশু তখন
হাসে অবিরাম। এত বলি কানের কাছে। দেখুন মায়েরা, যেই না কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়েছে, এত বলি কানের কাছে শোনালো কৃষ্ণ নাম, আর কৃষ্ণ নামটা শ্রবণ করা মাত্র শিশু তখন হাসে অহিরাম। কৃষ্ণমন্ডল বলছে, দুরিকা দেবী দেখো দেখো, কৃষ্ণ নাম শুনে আমাদের ছেলের কান্না বন্ধ হয়ে গেল। বলেছিলাম না, জগন্নাথের কৃপায় সন্তান এই কৃষ্ণ ভক্ত হলো। তাই দিন যায় দিন যায় দিন যায়, আমার কৃষ্ণমন্ডলের বাড়িতে ছোট্ট দুঃখী বড় হয়। সবাই বলে, এই দুঃখী, এই দুঃখী, একটা কীর্তন শোনাবে, তোর বাবার নাকি তুই কৃষ্ণ ভক্ত ছেলে, একটা কৃষ্ণ নাম। সেই বৃন্দাবনের পথে পথে সে ভাবছে। আর ছোট্ট ছেলে বলে, ভালো করে শ্রবণ করবেন না, ছোট্ট দুঃখী বলে, আমার কাছে তোমরা কৃষ্ণ নাম শুনবে, আমি শোনাবো। বলে, হ্যাঁ বল বল। কেউ বলে চকলেট দেবো, কেউ বলে নাড়ু দেবো, কেউ বলে লাড্ডু দেবো, বল। আর ছোট্ট ছেলেটি যাকে দেখতে পায় তার কাছে কি কি বলে জানেন না? আমি বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। ও মা, আমি না হয় কীর্তন করে 2-4টি টাকা পাবো, আপনারা পয়সা পাবেন না, কিন্তু একটু কষ্ট করে আমার সাথে বলুন তো, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। বাচ্চা ছেলেটা বলছে, যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে আমার গান শুনবে, আমার কীর্তন শুনবে। কত বড় কৃষ্ণ ভক্ত দেখুন। আপনারা আমার সাথে গাইবেন, মনে মনে গাইবেন। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমরা বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। যেথায় নিত্য লীলা করে নামা, নিত্য লীলা করে নামা। নিত্য লীলা করে নামা, নিত্য লীলা করে নামা। কে নিত্য লীলা করেন মা? কৃষ্ণ ভগবান। ওই বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। যেথায় নিত্য লীলা করে নামা, নিত্য লীলা করে নামা। স্বয়ং কৃষ্ণ ভগবান। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। মাগো, গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাই, কেউ বলে, এই দুঃখী আর একটু গা তো বাবা, তোকে নারকলের নাড়ু দেবো। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। অতি পূর্ণ স্থান। ওই বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম।
মধুর মধুর বংশী বাজে, নিতাই মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। যমুনার কুলু কুলু তার, বৃন্দাবনের পথে পথে, অনুধ্বজের মায়ের অনুধ্বজ, দেবানন্দ হরি হরি বল রাধে রাধে। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। এইভাবে রাস্তায় রাস্তায় পথে পথে নাম করে বেড়ায় দুঃখী। কি হলো জানেন বাবা? ভালো করে আস্বাদন করবেন জায়গাটা। একদিন কৃষ্ণ নাম করতে করতে একটা বাড়িতে এসেছে, বলছে দুঃখী আয়। তুই কিছু জানিস বাবা? বলে কি? তোর বাবা মায়ের নটি নটি সন্তান মারা গিয়েছিল। বলে দিল। সত্য তো কোনোদিন গোপন থাকে না, বলে দেবে। একটাও বাঁচেনি। আমরা তোর বাবাকে বলেছিলাম যাও জগন্নাথ দেবের কাছে যাও। শুধু যাবে না, জগন্নাথ দেবের কাছে আঁচল পেতে চাইবে আর বলবে আমাকে একটা সন্তান দাও। সে সন্তানটা আমার হবে না, হবে কৃষ্ণের সন্তান। তুই এত সুন্দর কেন কীর্তন করতে পারিস জানিস? তোর মুখে কেন রাধা নাম কৃষ্ণ নাম জানিস? তুই কৃষ্ণের সন্তান। লীলা জগতে তুই কৃষ্ণ মণ্ডলের সন্তান, দুরিকা দেবীর সন্তান, কিন্তু তুই বাবা কৃষ্ণের সন্তান। কথাটা শ্রবণ করা মাত্র দুঃখীর বয়স তখন ছিল মাত্র 8 থেকে 9 বছর। দুঃখী স্থির হয়ে গেল। বাড়িতে এসে পড়ে পিতা কৃষ্ণ মণ্ডলকে বলছে বাবা, বাবা, ও বাবা আয়, কিছু বলবি দুঃখী? বলে হ্যাঁ বাবা। বাবা, আমার নাকি আগে 9টি দাদা ছিল, জন্মগ্রহণ করা মাত্র মারা গেছে। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছিস। গ্রামের লোকেরা আমাকে পাওয়ার জন্যে তোমাকে জগন্নাথ ধামকে যেতে বলেছিল। ঠিকই শুনেছিস। তুমি নাকি জগন্নাথের কাছে বলে এসেছো যে আমার যদি এবার সন্তান হয় সে আমার হবে না, হবে কৃষ্ণের। আমি যে কৃষ্ণের সন্তান বাবা, তার মানে আমি তো তোমাদের সন্তান নই বাবা, আমি তো কৃষ্ণের সন্তান। তুমি তো জগন্নাথকে বলে এসেছো যে আমাদের যদি কোনো সন্তান হয় সেটা আমাদের হবে না, কৃষ্ণের হবে। তুমি যে আমাকে কৃষ্ণের চরণে সম্প্রদান করে দিয়েছো বাবা, তাহলে তো আমাকে কৃষ্ণের কাজ করতে হবে, আমাকে কৃষ্ণ কথা বলতে হবে। তাহলে তার সংসার থাকা চলবে না বাবা। অনুমতি দাও বাবা। তুমি বৈষ্ণব, বৈষ্ণবের মুখের কথার দাম আছে। তুমি যেহেতু জগন্নাথ দেবের কাছে আমাকে প্রার্থনা করেছো আমার যদি ছেলে হয় সে ছেলে হবে কৃষ্ণের, তুমি আমাকে কৃষ্ণের সন্তান করে দাও। বিদায় দাও বাবা, বিদায়। আমি 8 বছরের ছেলে, আজ আমি বাড়ি থেকে চলে যাব না। এমন কথা বলিস না খোকা। তুই যে আমার আর তোর মায়ের স্পন্দন, হৃদয়ের স্পন্দন নেই। তুই যদি চলে যাস তোর মা প্রাণে বাঁচবে না বাবা। কিন্তু বাবা আমাকে যে যেতেই হবে। তোমার কথাকে যদি সত্য প্রমাণ করতে হয়, যদি সত্যি কৃষ্ণের ভক্ত হতে হয়, আমাকে গৃহে থাকা যাবে না, আমি পারবো না। তবে হ্যাঁ বাবা, কথা দিলাম আমরা কলিকালে জগজীবীকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাসমন্ত নিয়ে চলে গিয়েছিলেন। আমি সন্ন্যাসী হব না বাবা, আমি সন্ন্যাসী হব, গৃহত্যাগী আমি হব। কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ সাধন করব, কৃষ্ণ স্মরণ করব, কৃষ্ণ চিন্তা করব, কৃষ্ণ নাম গাইব। যেদিন কৃষ্ণ নাম আশ্রয় করতে পারবো, কথা দিলাম বাড়ি ফিরে আসবো। যেদিন থেকে বললো না মা কৃষ্ণমণ্ডল চমকে চমকে থাকে, কবে ছেলেটা চলে গেল। একটাই তো ছেলে মা, 9টা ছেলে তো মারা গেছে, একটাই তো ছেলে। কিন্তু কৃষ্ণমণ্ডল এই কথাটা তার অর্ধাঙ্গিনী দুরিকা দেবীকে বলতে পারে না যে যদি বলি তার কি হবে।
একদিন গভীর রাত্রিতে, প্রতিদিন রাত্রিতে কৃষ্ণমণ্ডলের ঘুম আসে না, আচ্ছা ছেলে বেরিয়ে যায়। ছেলেটার বয়স দেখতে দেখতে আরো 1-2 বছর পেরোলো, 8 বছর বয়সে শুনেছিল 10 হলো। হঠাৎ ওই দুঃখী মণ্ডল ছোট্ট ছেলেটা চিন্তা করলো, না আর ঘরে থাকা যাবে না, সময় হয়ে গেছে। একদিন কৃষ্ণমণ্ডল ঘুমোচ্ছে, দুরিকা দেবী ঘুমোচ্ছে, আজ আমার ছোট্ট ছেলেটা বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, পা ছুঁয়ে প্রণাম করলো না, যদি জেগে যায়, বিদায় দাও মা, বিদায় দাও। অনেক যত্ন করেছে মা। কোন মায়ের সন্তান যদি না হয় কোনো ক্ষতি নেই, কিন্তু হয়ে যদি চলে যায় সেই মায়ের বড় কষ্ট হয়। সন্তান এক না হয় তার জ্বালা, হয়ে যদি না থাকে তার চতুর্গুণ জ্বালা। আর থেকেও যদি বাবা মাকে সারা দিনে একবার বাবা মা বলে না ডাকে, তার যে শতগুণ জ্বালা হয়। কোন ছেলে মেয়ে বড় হয়ে বিয়ে করে যদি মাকে বাবাকে, এই যে মা বাবা ছেলে মেয়েদের কেন মানুষ করেন না? দুর্গা পূজায় একটা শাড়ি পাওয়ার জন্য, দুর্গা পূজায় একটা গেঞ্জি ধুতি পাওয়ার জন্য, দুবেলা দুটো খাওয়ার জন্য না। বাবা মায়েদের যখন বয়স হয় না, ছেলেরা যখন বড় হয়, শেষ বয়সে বাবা মায়েদের যখন চলার শক্তি হারিয়ে যায়, বলার শক্তি হারিয়ে যায়, শোনার শক্তি হারিয়ে যায়, অচল হয়ে যায়, শেষ বয়সে ওই ছেলেরা যদি সারা দিনে বাবা মাকে একবার বাবা মা বলে না ডাকে, বড় কষ্ট হয় মা। তাই বললাম মা, না পাওয়ার আগে যন্ত্রণা আর পেয়ে হারানোর যন্ত্রণা তার চেয়ে আরো বেশি। রাত্রির অন্ধকারে কৃষ্ণ ভক্ত হওয়ার উদ্দেশ্যে দুঃখী মণ্ডল বাড়ি ত্যাগ করলো। কেমন হবে? আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, বিদায়। আমি চলে যাই, যাই জননী, দাও গো আমার, দাও আমার নটা ছেলে মারা গেছে, আপনারা জানেন। জগন্নাথের কৃপায় যদি একটা সন্তান হলো, সে সন্তান গৃহত্যাগী হয়ে সংসার ত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে, আর যাকে দেখতে পাচ্ছে বলছে, ওগো ওগো তোমরা বলো তো নবদ্বীপ কোন দিকে? হ্যাঁ বাবা, জন্ম হয়েছিল মেদিনীপুর জেলায়, তাহলে মেদিনীপুর থেকে নবদ্বীপ রাস্তাটা একটু অনুধাবন, আমাদের এই রাস্তাটা, আমাদের এই রাস্তাটা গো, এই রাস্তার পাশে দিয়ে আমাদের অদ্বৈতাচার্যের দ্বিতীয় রূপ শ্যামানন্দ গিয়েছিল নদী। বলে আমি তো বৃন্দাবনে যেতে পারবো না, ছোট্ট ছেলে, কিন্তু কলিকালে গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ আছে, আমি নবদ্বীপে যাবো, তাহলে বৃন্দাবন দর্শন হবে। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণ দেখতে পাবো, কিন্তু কলিকালে গৌরহরি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু, গৌরহরিকে দর্শন করলে দুটোই দর্শন হবে। তাই বাবা রাস্তা চলতে শুরু করলো, কেমন হয়ে যাচ্ছে দেখুন, যাকে দেখতে পাচ্ছে কৃষ্ণ নাম শোনাচ্ছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। এটা উলুধ্বনি দেবেন মায়েরা। জপ যোগে মধুমাখা কৃষ্ণ কেশব
মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম জপয়ো বিনা মধুমাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রচনা জপরে 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 রসনা জপরে 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 রচনা মধুমাখা কৃষ্ণ নাম জপয়োগীরা প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম। বলো না মা বলো, বলো না বাবা বলো। মধুমাখা এই নাম। ও মা 9-10 বছরের ছেলে গো, পিছনের দিকে তাকাচ্ছে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শুধু কৃষ্ণ নাম। এই নাম জপ হলো আপনাদের। বলো কৃষ্ণ নাম উলুধ্বনি নিভে যাবে পিতাম জ্বালা। সদা বলো কৃষ্ণ নাম। বলি হারি বলি হারি। মধুমাখা কৃষ্ণ বলে নে বদন ভরে। এই নাম জপ হলো আপনারে, মিটে যায় তৃষ্ণা প্রেমে পাদাবরে। নাম জপ হলো আপনারে ভুলে যা ভুলে যাও কে তুমি, আর কে বা এই নাম জপ হলো আপনারে হেঁটে যাইতে প্রেম পারাবারে। জপরে 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 রচনা জপরে 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 ঘোষণা। জপরে 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 রচনা মধুমাখা কৃষ্ণ নাম জপরে বিদায় গৌর হরি হরি বল। খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই, রাস্তায় রাস্তায় যাচ্ছে, যাকেই দেখতে পাচ্ছে বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, আর কোনো চিন্তা নেই। হঠাৎ কিছু দূর যাচ্ছে তো না, অনেক রাস্তা হাঁটছে, রাস্তা তো জানে না, হঠাৎ একজন বয়স্ক লোককে দেখতে পেয়ে বলছে দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে গো? বলছে হাতও পেতেছিস, আবার নবদ্বীপও যাবি বলছিস, কি করবি বলতো? ভিক্ষা নেবেই না নবদ্বীপ যাবি?
ভিখারি ভিক্ষা নিবি না নবদ্বীপ যাবি? বলছে ঠিকই বলেছো দাদা, ভিখারি না হলে কি নবদ্বীপ যাওয়া যায়? কলিকালে গৌরাঙ্গ সুন্দর নিজে ভিখারি হয়েছে বলে হয়নি বাবা? ওই জন্য একটা কথা মনে রাখবেন, অনেকের জানা আছে অনেকের জানা নেই। যদি কোনোদিন কীর্তন করান, যদি কোনোদিন কীর্তন উৎসব করান, যদি কোনোদিন গ্রামে কীর্তন আসর বসান, যদি আপনার সামর্থ্য থাকেও অন্তত একটা বাড়িতে গিয়েও ভিক্ষা করে আসবেন, কারণ ভিক্ষা ছাড়া কীর্তন সফল হয় না। কলিকালে প্রথম কীর্তন কবে হয়েছিল? কলিকালে প্রথম কীর্তন মহোৎসব যেদিন পুরী ধামে নীলাচলে হরিদাস ঠাকুর দেহ রেখেছে। হরিদাস ঠাকুর নামাচার্য, 3 লক্ষ যে নাম করে, নাম ছাড়া জল গ্রহণ করে না, সেই যখন দেহ রাখলো হরি হরি বল, হঠাৎ একজন বৈষ্ণব দেখতে পেয়ে বলছে এই ছেলেকে জিজ্ঞাসা তো, ও মা এইটুকুন ছেলে আর কত সুন্দর কৃষ্ণ নাম করছে, তা হ্যাঁ রে এই তোর গুরুর নাম কি?